ছাত্র শিক্ষকের যে সম্পর্ক বিদ্যমান বর্তমানে দাঁড়িয়েছে, এটা কেবল ছাত্র শিক্ষকের নয়, সমাজের যে মূল্যবোধের অবক্ষয় ধরেছে, সেই মূল্যবোধের অবক্ষয় সৃষ্টির জন্য আমাদের সমাজের কর্তৃত্বশীল শক্তি সকলেই দায়ী। এই কর্তৃত্বশীল শক্তিকে বোধের ভিতরে আনতে হবে এবং তাদেরকে একটু আগে আমি বারবার এই কথাটাই বলতে চাই, একটি যথার্থ সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে না তুললে এই দুরবস্থার অবসান ঘটবে না। কাজেই আমি বারবার এই কথাই বলবো যে এমন একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সমাজের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে এবং ওই মূল্যবোধের প্রতিষ্ঠা হয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা হচ্ছে। বিশেষ করে হৃদয় সরকার নামক একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা এবং ছাত্রের হাতে নিহত হওয়া, এটা এমনই একটি ঘটনা, দুর্ঘটনা, যেটি অন্তত আমি চিন্তা করতে পারি না। আমি তো স্কুল কলেজে মিলিয়ে 42 বছর মাস্টারি করেছি। আমার মাস্টারি জীবনে ছাত্রদের যথেষ্ট শাসন করেছি, কিন্তু ছাত্রদের কাছ থেকে কোনো রকম বেয়াদবি আমি একদিনের জন্য পাই নাই। অথচ আজকের দিনে যে এই ঘটনাগুলি ঘটছে, শিক্ষককে জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, এইরকম ঘটনাও ঘটছে। এই অবস্থাটি কেবল ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, আমাদের সমাজের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অবক্ষয়েরই একটি বিশেষ প্রমাণ বহন করে। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের যে শিক্ষা দেওয়া দরকার, আমরা যে শিক্ষা আমাদের অভিভাবকদের পেয়েছি, শিক্ষকদের সম্মান করা এবং শিক্ষকরা অভিভাবকরা শিক্ষকদের যে সম্মান করতেন, ছেলেবেলা থেকে আমি যে দেখে এসেছি, 86 বছর বয়সে আমি তো অনেক কিছু দেখেছি। অভিভাবকগণ তাদের ছেলে মেয়েদেরকে যথার্থ শিক্ষা দেন না, বরং নানানভাবে ওই কুশিক্ষার যে খপ্পরে ওরা পড়ে গেছে সেটি প্রতিরোধও তারা করেন না এবং অভিভাবকরা তেমন কোনো আদর্শ ছেলেদের সামনে প্রকাশ করতে পারে নাই। এই জিনিসগুলাই শিক্ষকদের উপরে আক্রমণের যে হোতা বলে আমি মনে করি। এই অবস্থাটার জন্য তবে আমি একটু অন্যতর কথা একটু বলতে চাই যে শিক্ষকরাও এই বিষয়ে একেবারে ধোয়া তুলসী পাতা নন। আজকে শিক্ষকদের মধ্যে যে শিক্ষক সুলভ যে আচরণ যেটা থাকা দরকার ছিল, এটা অনেক শিক্ষকের মধ্যেই নাই। ওই প্রাইভেট টিউশনি করা, ওই কোচিং সেন্টার চালানো, এগুলির মধ্য দিয়ে প্রকৃত প্রস্তাবে যে ছাত্রদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক যারা থাকার কথা ছিল, প্রাইভেট যাদেরকে পড়ানো হয়, যারা কোচিং সেন্টারে পড়ানো হয়, তাদের সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক আর এর বাইরে যারা থেকে তাদের যে সম্পর্ক, সেটি অনেক বিপরীতধর্মী হয়ে দেখা যায়। এইগুলির মধ্য দিয়েও সমাজের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়ের ব্যাপারটাই প্রকাশিত হচ্ছে। এই মূল্যবোধের অবক্ষয় দূর করতে হলে একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না।